আগের এক অজানা সময়ের আসল ঘটনা, যে সময় পৃথিবীতে কোনো মানুষ হাঁটাচলা করত না। সেই সময় অন্য কিছু এই পৃথিবীতে রাজত্ব করত। তারা ছিল জিন জাতি। তারা বিদ্রোহ করল, ফেরেশতাদের সাথে লড়াই করল। ফেরেশতারা তাদেরকে পৃথিবীর দূর দূরান্তের কোণায় তাড়িয়ে দিলেন। তারপর একদিন আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। আর সেই মুহূর্ত থেকেই সব কিছু একদম বদলে গেল। মাটি থেকে একটা দেহ তৈরি করা হলো, কিন্তু সেই দেহটা কোনো সাধারণ দেহ ছিল না। ফেরেশতারা সবাই সিজদায় পড়ে গেলেন, কিন্তু একজন প্রত্যাখ্যান করলেন। তার নাম ছিল ইবলিস। সে বলল, আমি তার চেয়ে উত্তম, কারণ আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আর তাকে মাটি থেকে। ইতিহাসের প্রথম বর্ণবাদী ছিল সে। শয়তান তার উৎস নিয়ে গর্ব করল, আর এ কারণেই মানুষকে পৃথিবীতে পাঠানো হলো। কিন্তু এটাও আল্লাহর পরিকল্পনা ছিল। আপনি দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা নবীদের গল্পের সিরিজ চালিয়ে যাচ্ছি। ভিডিওগুলো চালিয়ে যেতে আপনার সাপোর্ট খুব জরুরি। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। একটু ভেবে দেখুন তো, এমন একটা সময় যখন ইতিহাস এখনও লেখা শুরু হয়নি, যখন মানুষের নামটাও কোথাও ছিল না। পৃথিবী ছিল, আকাশ ছিল, পাহাড় ছিল, নদী ছিল, কিন্তু কোথাও একজন মানুষও ছিল না। তাহলে কি এই পৃথিবী খালি ছিল? না, একদমই না। কোরআন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে ফেরেশতাদের মুখ দিয়ে। যখন আল্লাহ ফেরেশতাদের জানালেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন, তখন তারা তাড়াতাড়ি বলে উঠলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? মানুষ তখনও সৃষ্টি হয়নি, কিন্তু ফেরেশতারা এমনভাবে বললেন যেন তারা আগে থেকেই দেখে ফেলেছেন যে এই সৃষ্টি রক্তপাত ঘটাবে। তাদের এই কথা বলার পেছনে নিশ্চয়ই আগের কোনো অভিজ্ঞতা ছিল। ইসলামী আলেমরা এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করেন, মানুষের আগে অন্য কিছু সৃষ্টি পৃথিবীতে বাস করত। সেই সৃষ্টি ছিল জিন। জিনকে আল্লাহ আগুন থেকে তৈরি করেছেন। তিনি তাদেরকে বুদ্ধি, ইচ্ছাশক্তি আর স্বাধীনতা দিয়েছেন, ঠিক যেমন পরে মানুষকে দেবেন। ইসলামী আলেম আর তাফসিরের বই অনুসারে আদম আলাইহিস সালামের আগে জিনরাই পৃথিবী শাসন করত। এই পৃথিবীটা তাদেরই ছিল। তারা পাহাড় পার হয়েছে, সমুদ্র পাড়ি দিয়েছে, জাতি গড়েছে, বসতি তৈরি করেছে, সমাজ গড়ে উঠেছে। দিল অহংকারের উপর ভিত্তি করে লোভ বাড়তে লাগল। শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলতে লাগল। লুটপাট শুরু হলো, যুদ্ধ বেঁধে গেল, রক্ত ঝরতে লাগল। যে পৃথিবীটা একসময় শান্তির জায়গা ছিল, সেটা এখন রক্তের ময়দান হয়ে গেল। জিনরা একে অপরের সাথে লড়াই করত, আর হিংসা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল। তবে তাদের মধ্যেও কিছু বিশেষ জিন ছিল যারা আল্লাহর ইবাদত করত আর অনুগত থাকত। তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন আজাজিল। তিনি জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকতেন। ইবলিস, যাকে তখন আজাজিল বলা হতো, তিনিও জিন ছিলেন। অন্যদের মতো তিনিও আগুন থেকে তৈরি, কিন্তু তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। তিনি নিজের জাতিকে পেছনে ফেলে দিয়েছিলেন। তিনি রক্তপাত করেননি, বিদ্রোহ করেননি, বরং এমন ইবাদত করতেন যে বলা যায় কোনো ফেরেশতাও তার ধারে কাছে যেতে পারত না। ইসলামী আলেমদের বর্ণনা অনুসারে আজাজিল পৃথিবীতে, আকাশে, সমুদ্রে, পাহাড়ে এমন কোনো জায়গা বাকি রাখেননি যেখানে তিনি সিজদা করেননি। সব জায়গায় তাসবিহ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন আর সিজদায় পড়েছেন। এই ইবাদতের কারণে তার মর্যাদা এত উঁচু হয়ে গিয়েছিল যে তিনি ফেরেশতাদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে গেলেন। তিনি জান্নাতে তাদের সাথে থাকতে শুরু করলেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন শিক্ষকের মতো অবস্থান নিলেন। শত শত বছর ধরে তিনি তাদেরকে আল্লাহর মহত্ব শেখাতেন, ইবাদত শেখাতেন আর আল্লাহর প্রশংসা করার পদ্ধতি দেখাতেন। বর্ণনা অনুসারে আজাজিল 4 স্তরের আকাশে প্রত্যেক স্তরে আলাদা আলাদা উপাধি পেয়েছিলেন। পৃথিবীতে অবস্থানরত ফেরেশতারা তাকে ইবলিস নামে চিনত। আর পৃথিবীতে যে বিদ্রোহ আর ফাসাদ চলছিল তা বন্ধ করতে আল্লাহ তার নেতৃত্বে ফেরেশতাদের পাঠালেন। আজাজিল জিনদের বিরুদ্ধে লড়াই করলেন আর তাদেরকে পৃথিবীর দূরবর্তী জায়গায় তাড়িয়ে দিলেন। জিনরা দ্বীপে, খালি মরুভূমিতে আর ভূগর্ভস্থ গুহায় চলে গেল। পৃথিবী আবার শান্ত হয়ে গেল। পাহাড়গুলো চুপ করে গেল, নদীগুলো পরিষ্কার হয়ে বয়ে চলল। আজাজিল এতে খুব খুশি হয়েছিলেন। তিনি একটা বড় সাফল্য পেয়েছিলেন। আর মনে রাখবেন, তিনি তখনও জিনই ছিলেন, ফেরেশতা নন। ফেরেশতারা আল্লাহর অবাধ্য হন না, তারা শুধু অনুগতের জন্য তৈরি। তাদের কোনো স্বাধীনতা নেই। কিন্তু আজাজিল আগুন থেকে তৈরি। তার ইচ্ছা শক্তি ছিল, তার সামনে স্বাধীনতার দরজা খোলা ছিল।
এখনো পর্যন্ত সেই দরজা বন্ধই ছিল, কিন্তু কখনো তালাবদ্ধ ছিল না। কিছু বর্ণনা আর তাফসিরের আলেমরা এই বিস্তারিত কথা বলেন যে আজাজিল যখন তার ইবাদত আর সাফল্যের কারণে উঁচু হয়ে উঠছিলেন, তখন তার ভেতরে অহংকার ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। তবে তখনও সেটা প্রকাশ্যে বের হয়নি। কিন্তু আল্লাহ তো সব সত্য জানতেন, আর তিনি ইবলিসের আসল চেহারা দেখিয়ে দেবেন। জিনদের সরিয়ে দেওয়ার পর পৃথিবী একেবারে আলাদা কোনো সৃষ্টির অপেক্ষায় ছিল। আল্লাহ কিছু আছে, সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলেন, আল্লাহ শনিবারে মাটি সৃষ্টি করেছেন, রবিবারে পাহাড়, সোমবারে গাছপালা, মঙ্গলবারে অপছন্দনীয় জিনিস, বুধবারে আলো, বৃহস্পতিবারে পৃথিবীতে প্রাণী ছড়িয়ে দিয়েছেন, আর শুক্রবারের শেষ সময়ে আসর থেকে মাগরিবের মধ্যে আদমকে সৃষ্টি করেছেন। মুসলিম মুনাফিকুন 27। এই হাদিস আমাদের খুব স্পষ্ট করে বলে যে মানুষের আগে সব কিছু সৃষ্টি হয়েছে। আল্লাহ ফেরেশতাদের কাছে একটা বড় রহস্য প্রকাশ করতে যাচ্ছিলেন। পৃথিবীতে আগে কি ঘটেছিল তা নিয়ে ফেরেশতারা কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন। আজাজিলও তাদের মধ্যে ছিলেন, তিনিও অপেক্ষা করছিলেন। কিন্তু আজাজিলের অপেক্ষাটা ফেরেশতাদের থেকে আলাদা ছিল। ফেরেশতারা খাঁটি কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন, যা আসুক তারা মেনে নেবেন। কিন্তু আজাজিলের ভেতরে যে বীজ লুকোনো ছিল সেটা হয়তো তিনি নিজেও বুঝতে পারছিলেন না, কিন্তু তিনি নিজের হিসাব কষছিলেন। তারপর খবর এলো, আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। বাকারা 30। সেই মুহূর্ত থেকে ইতিহাসের একটা বড় টার্নিং পয়েন্টের কাউন্টডাউন শুরু হলো। ফেরেশতারা অবাক হয়ে গেলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। আজাজিল তখনও চুপ ছিলেন। আল্লাহর সিদ্ধান্ত শোনার সাথে সাথে ফেরেশতাদের মনে গভীর উদ্বেগ তৈরি হলো। আগের অভিজ্ঞতা এখনও তাদের মনে ছিল। এখন আরেকটা স্বাধীন ইচ্ছা শক্তির সৃষ্টি হতে যাচ্ছে। আবার কি একই ঘটনা ঘটবে না? তারা সাহস করে প্রশ্ন করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা করে কথা বলি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি? এটা কোনো আপত্তি ছিল না। ফেরেশতারা আল্লাহর বিরুদ্ধে আপত্তি করেন না, অবাধ্যও হন না। এটা ছিল একটা খাঁটি প্রশ্ন, যেন তারা বোঝার চেষ্টা করছেন যে কোনো রহস্য তারা দেখতে পাচ্ছেন না। আর আল্লাহর উত্তর এলো খুব সংক্ষিপ্ত কিন্তু খুব গভীর। নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। এই একটা বাক্যই যেন বিশ্বের সব রহস্যের তালা বন্ধ করে দিল। তোমরা জানো না, কিন্তু আমি জানি। এটাই যথেষ্ট ছিল। ফেরেশতারা চুপ হয়ে গেলেন। তারা মেনে নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন। সিদ্ধান্ত হয়ে গেল, নতুন সৃষ্টিকে মাটি থেকে তৈরি করা হবে, আর এজন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিতে হবে। আল্লাহ প্রথমে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন। তিনি হাত বাড়ালেন মাটি নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। যে মাটিকে আমরা নিষ্প্রাণ মনে করি, সেই মাটিই আল্লাহর কুদরতে কথা বলে উঠল। সে বলল, আল্লাহর নামে আপনাকে অনুরোধ করছি, আমার থেকে কোনো অংশ নেবেন না, কারণ আল্লাহ আমার থেকে একটা সৃষ্টি বানাবেন, আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর অবাধ্য হবে। এজন্য আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেবেন। আমার একটা অংশ আগুনে পুড়বে। জিব্রাইল আলাইহিসসালাম এটা শুনে পিছিয়ে গেলেন। তিনি মাটির এই আশ্রয় চাওয়ার দাবি সম্মান করলেন এবং খালি হাতে ফিরে গেলেন। তিনি বললেন, হে আমার রব, মাটি আপনার কাছে আশ্রয় চেয়েছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। তারপর আল্লাহ মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন। মিকাইল আলাইহিসসালাম নেমে এলেন। একই ঘটনা ঘটল। মাটি আবার আশ্রয় চাইল, আল্লাহর নাম নিয়ে অনুরোধ করল। মিকাইল আলাইহিসসালামও তাকে আশ্রয় দিয়ে খালি হাতে ফিরে গেলেন। তারপর ইসরাফিল আলাইহিসসালামকে পাঠানো হলো। তিনিও একই উত্তর পেলেন। তিনিও অনুরোধ সম্মান করে ফিরে গেলেন। 3 বার 3 মহান ফেরেশতা ফিরে এলেন। প্রতিবার মাটি কেঁপে উঠে আল্লাহর কাছে আশ্রয় চাইছিল। সে জানত যে তার একটা অংশ নেওয়া মানে কি। সে অনুভব করছিল যে সেই মাটি থেকে মানুষ আসবে, আর তাদের কেউ কেউ জাহান্নামে যাবে, আর সেই মাটির অংশ আগুনে পুড়বে। চতুর্থবার পাঠানো হলো আজরাইল আলাইহিসসালামকে। আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন। মাটি আবার একই কথা বলল, আল্লাহর নামে অনুরোধ করছি, আমার থেকে কিছু নেবেন না। আজরাইল আলাইহিসসালামের উত্তর এলো খুব দৃঢ়তার সাথে, যা চিরকাল মনে রাখার মতো। তিনি বললেন, আমিও আল্লাহর কাছে আশ্রয় চাই তার নির্দেশ পালন না করে ফিরে যাওয়া থেকে। আর তিনি মাটি নিলেন। শুধু এক জায়গা থেকে নয়, তিনি পুরো পৃথিবী থেকে নিলেন। বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের মাটি, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি,
হলুদ মাটি, শক্ত মাটি, নরম মাটি, লবণাক্ত আর মিষ্টি মাটি সব একসাথে জড়ো করে আল্লাহর কাছে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য ব্যাখ্যা করেছেন। আল্লাহ আদমকে পৃথিবীর সব জায়গা থেকে নেওয়া এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন। এজন্য আদমের সন্তানরা বিভিন্ন রঙের আর বিভিন্ন স্বভাবের হয়েছে। কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ মাঝামাঝি, কেউ নরম, কেউ শক্ত, কেউ ভালো, কেউ খারাপ। আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত এই হাদিস আমাদের একটা গভীর বার্তা দেয়। মানুষের মধ্যে রং, স্বভাব আর চরিত্রের পার্থক্য কোনো দুর্বলতা নয়, এটা সম্পদ। আমরা সবাই একই মাটি থেকে এসেছি, কিন্তু সেই মাটির বিভিন্ন অংশ থেকে। কেউ কারো চেয়ে উত্তম নয়, কারণ আমরা সবাই এক মুঠো মাটি থেকে। মাটি আনা হয়ে গিয়েছিল, এখন সেটাকে আকৃতি দেওয়ার সময়। বর্ণনা অনুসারে আল্লাহ তার কুদরতে সেই মাটিকে 40 দিন মিশিয়ে রেখেছিলেন। এই দিনগুলো আমাদের জানা দিনের মতো ছিল না, শুধু আল্লাহই তাদের আসল রূপ জানেন। তারপর সেই মাটির তৈরি কাদাকে জান্নাতে 40 বছর রেখে দেওয়া হলো, তার উপর বৃষ্টি পড়ল। কিন্তু এটা সাধারণ বৃষ্টি ছিল না। বর্ণনা অনুসারে 29 বছর দুঃখের বৃষ্টি পড়েছিল, আর 1 বছর আনন্দের বৃষ্টি পড়েছিল। এজন্যই মানুষের জীবনে দুঃখ আনন্দের চেয়ে বেশি। যদি দুনিয়া একদিন আপনাকে হাসায়, তাহলে অনেক দিন কাঁদাতে পারে। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটা আমাদের সৃষ্টির মধ্যে রেখে দেওয়া হয়েছে, আমাদের মাটির ওপর যা পড়েছিল। 40 বছর পর সেই মাটি বিভিন্ন ধাপ পার করল। কুরআন এই ধাপগুলো উল্লেখ করেছে। প্রথমে তুরাব অর্থাৎ ধুলো, তারপর মাটি, তারপর আঠালো কাদা, তারপর আকৃতি দেওয়া শুকনো মাটি। প্রত্যেক ধাপ মানুষের একটা অংশকে প্রতিফলিত করে। মাটির নম্রতা, পানির পবিত্রতা, উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়া আকৃতি, আর সবশেষে সেই বিশাল দেহ তৈরি হয়ে গেল। এখন তাদের সামনে একটা বিশাল দেহ ছিল। বর্ণনা অনুসারে প্রায় 70 হাত লম্বা, আজকের মাপে প্রায় 30 মিটার। তার মাথা প্রায় মেঘ ছুঁয়ে যাচ্ছিল। তার চোখ বন্ধ ছিল, মুখ শান্ত ছিল, হাত দুটো পাশে ছিল। সে দেখতে মানুষের মতো, কিন্তু ভেতরটা খালি, যেন একটা মূর্তি, একটা ছাঁচ। আত্মা এখনো আসেনি। ফেরেশতারা সেই দেহের কাছে এলেন। তারা তার চারপাশে ঘুরলেন, পরীক্ষা করলেন। এটা কে, কেন সৃষ্টি করা হয়েছে, কোন উদ্দেশ্যে আল্লাহ এটাকে অস্তিত্ব দিয়েছেন। আর তাদের মধ্যে একজন ছিলেন যিনি এসব প্রশ্ন করছিলেন না, তিনি অন্য কিছু করছিলেন। আজাজিল সেই নিষ্প্রাণ দেহের চারপাশে ঘুরলেন। তিনি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন। তিনি সেই বিশাল আকৃতির উপর ঝুঁকে পড়লেন, যেটার এখনো আত্মা আসেনি, জীবন নেই। তিনি দেখলেন, মাপলেন, মূল্যায়ন করলেন। তারপর বর্ণনা অনুসারে তিনি একটা অস্বাভাবিক কাজ করলেন। তিনি সেই দেহের খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকে গেলেন, পুরোটা ঘুরে দেখলেন, তারপর বেরিয়ে এলেন। আর নিজের মনে বললেন, আমি এই খোলা অংশগুলো দিয়ে এটাকে ধোঁকা দেব। এটা ছিল ইতিহাসের সবচেয়ে ঠান্ডা আর হিসাবি বাক্যগুলোর একটা। সেই দেহ তখনও জীবিত ছিল না, সে একটা নিঃশ্বাসও নেয়নি। কিন্তু আজাজিল ইতিমধ্যে তার পরিকল্পনা করে ফেলেছিলেন। তিনি ভেতরে ঢুকে দুর্বল জায়গাগুলো খুঁজে বের করেছিলেন, আর তার পথ তৈরি করে ফেলেছিলেন। লোভ, কামনা, রাগ, অহংকার। তিনি মনে মনে ঠিক করে ফেলেছিলেন কোন দুর্বলতা কখন ব্যবহার করবেন। আর ফেরেশতারা অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন। তাদের মধ্যে একটা আলোচনা হলো। শয়তান তাদের দিকে ফিরে প্রশ্ন করলেন, যদি আল্লাহ এই সৃষ্টিকে জীবন দেন, আত্মা দেন, আর তারপর তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব দেন, তাহলে তোমরা কি করবে? ফেরেশতারা অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? অবশ্যই আমরা আমাদের রবের আনুগত্য করব। আজাজিল এই উত্তর শুনে তার ভেতরের বীজটা প্রথমবারের মতো গরম হয়ে উঠল। সেই বিশাল দেহটা জান্নাতে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। বিশ্ব তার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। পাহাড়গুলো ঠিক জায়গায় ছিল, নদী বয়ে চলছিল, ফলগুলো ডালে ঝুলছিল, সবকিছু তৈরি, শুধু আত্মাটা বাকি ছিল। আর সেই আত্মা ঠিক সময়ে আসবে। কিন্তু আত্মা আসার আগেই মানুষের স্বভাব দেখা দিতে শুরু করেছিল। বর্ণনা বলে, যখন আত্মা ঢোকানো হবে, তখন সেটা ধীরে ধীরে দেহে ছড়াবে। প্রথমে মাথায়, তারপর চোখে, তারপর গলায়। আর পায়ে পৌঁছানোর আগেই চোখ খুলে জান্নাত দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াতে চাইবেন। ফলগুলো দেখা যাচ্ছিল, জান্নাতের সৌন্দর্য সামনে। তাড়াতাড়ি করো, এখনই। আত্মা এখনো পায়ে পৌঁছয়নি, কিন্তু তিনি ইতিমধ্যে এগিয়ে যেতে চাইছিলেন। কোরআন এটা খুব স্পষ্ট করে বলে, মানুষকে অধৈর্য করে সৃষ্টি করা হয়েছে। আনবিয়া সালহিস। মানুষের এই অধৈর্যতা সৃষ্টির প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়েছে। আত্মা পুরোপুরি দেহে বসার আগেই সেই সৃষ্টি নড়তে চেয়েছিল।
এখান থেকেই আমাদের অধৈর্যতা এসেছে, এখান থেকেই আমাদের তাড়াহুড়ো, যা আছে তার জন্য কৃতজ্ঞ না হয়ে আরও চাওয়ার ইচ্ছা শুরু হয়েছে। দেহ তৈরি হয়ে গিয়েছিল, মাটি আকৃতি পেয়েছিল, 40 বছরের দুঃখ সেখানে বসে গিয়েছিল। আজাজিল তার পরিকল্পনা করে ফেলেছিলেন। ফেরেশতারা কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন। বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। আর আল্লাহ সেই বিশাল দেহে তার রূহ ঢেলে দিলেন। সেই মুহূর্তটা ছিল মানুষের ইতিহাসের শুরু। আত্মা সেই বিশাল দেহের দিকে এগিয়ে গেল, নাক দিয়ে ঢুকল আর ছড়াতে শুরু করল। প্রথমে মাথায় পৌঁছল, চোখ খুলে গেল, আর সেই চোখ প্রথমবার জান্নাত দেখল। অসীম বাগান, রঙিন ফল, পরিষ্কার নদী, বর্ণনাতেই তালো। দেহের বাকি অংশে তখনও আত্মা পৌঁছয়নি, একটা নিঃশ্বাসও নেওয়া হয়নি, কিন্তু চোখ খোলা আর জান্নাত দেখা যাচ্ছিল। তারপর আত্মা গলার দিকে নামল, আর আদম আলাইসাল্লাম হাঁচি দিলেন। তার মুখ থেকে প্রথম যে কথা বের হলো তা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব জগতের রব। সৃষ্টির প্রথম মুহূর্তে তার প্রথম কথা ছিল কৃতজ্ঞতা। তিনি তখনও কিছু অনুভব করেননি, কোনো নিয়ামতের স্বাদ পাননি, কিন্তু চোখ খুলে জান্নাত দেখার সাথে সাথে তার মুখ থেকে যে শব্দ বের হলো তা ছিল আল্লাহর প্রশংসা। আর আল্লাহ উত্তর দিলেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন। সেখানে উপস্থিত ফেরেশতারাও বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত করুন আর আমাদেরকেও হেদায়েত করুন। তারপর আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কে? আদম আলাইহিসসালাম উত্তর দিলেন, আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ বললেন, তুমি সত্য বলেছ। এটা ছিল মানুষ আর তার রবের মধ্যে প্রথম কথোপকথন, প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, প্রথম স্বীকৃতি। আর আদম আলাইহিসসালাম যে উত্তর দিয়েছিলেন সেটাই ছিল বিশ্বের সার অংশ, তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর তিনি প্রথম নিজের কথাই এটা বলেছিলেন। আত্মা ধীরে ধীরে দেহে ছড়াতে থাকল। যেখানে পৌঁছালো সেখানে জীবন তৈরি হতে লাগল। রক্তপ্রবাহ, উষ্ণতা, নড়াচড়া। আত্মা তার হাঁটুতে পৌঁছালো। আর ঠিক সেই মুহূর্তে আদম আলাইহিসসালাম উঠে দাঁড়াতে চাইলেন, কারণ তার চোখ জান্নাত দেখেছিল, ফল দেখা যাচ্ছিল, সৌন্দর্য সামনে। আত্মা তখনও পায়ে পৌঁছায়নি, কিন্তু তিনি ইতিমধ্যে এগিয়ে যেতে চাইছিলেন। তারপর আত্মা পুরোপুরি ছড়িয়ে গেল, দেহ জীবিত হয়ে গেল। আদম আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন, প্রায় 30 মিটার লম্বা, মাথা মেঘ ছুঁয়ে যাচ্ছে, শক্তিশালী, মহিমান্বিত, জীবিত। প্রথম মানুষ অস্তিত্ব লাভ করলেন। এখন একটা বড় পরীক্ষার সময় এসেছে। আল্লাহ ফেরেশতাদের দেখিয়ে দেবেন যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পেছনে কী রহস্য ছিল। যখন তিনি বলেছিলেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, তখন তারা চিন্তিত হয়েছিলেন। এখন সময় এসেছে তারা দেখুক আর বুঝুক। আল্লাহ আদম আলাইহিসসালামকে সব নাম শিখিয়ে দিলেন। কুরআন বলে, আল্লাহ আদমকে সব নাম শিখিয়ে দিলেন। বাকারা 31। কিন্তু এই শেখানোটা শুধু মুখস্থ করানোর মতো ছিল না। আদম আলাইহিসসালামকে শুধু নামই দেওয়া হয়নি, প্রত্যেক জিনিসের বাস্তবতাও দেওয়া হয়েছে। কোন জিনিস কি, কেন তৈরি, বিশ্বে তার অবস্থান আর তার গভীর জ্ঞান। পৃথিবী আর আকাশের মধ্যে সব কিছুর নাম আর রহস্য তার আত্মায় রেখে দেওয়া হলো। তারপর আল্লাহ ফেরেশতাদের দিকে ফিরে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলো। ফেরেশতারা চুপ হয়ে গেলেন। এই মহান সৃষ্টিরা, যারা জ্ঞান আর ইবাদতে ভরপুর, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কারণ এই জ্ঞান তাদের দেওয়া হয়নি। তারা নম্রতা আর সততার সাথে বললেন, আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শেখাননি। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বাকারা 32। তারপর আল্লাহ বললেন, হে আদম, তাদের নাম বলো। আর আদম আলাইহিসসালাম শুধু নামই বললেন না, প্রত্যেক জিনিস কি, কেন সৃষ্টি হয়েছে, তার গুণাবলী, বিশ্বে তার অবস্থান, এমনকি তার বংশধরদের নাম আর ক্ষমতাও ব্যাখ্যা করলেন। ফেরেশতারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। যে জ্ঞান তাদের দেওয়া হয়নি, সেই জ্ঞান এই মাটি থেকে তৈরি সৃষ্টিকে দেওয়া হয়েছে। আল্লাহ আদম আলাইহিসসালামকে নাম শেখানোর পেছনে আরও গভীর অর্থ আছে। ফেরেশতারা ক্ষুধা অনুভব করেন না, তাই তারা আল্লাহর নাম আর রাজ্জাকের পুরো অর্থ বুঝতে পারেন না। তারা শুধু তথ্য হিসাবে জানেন, কিন্তু অনুভব করতে পারেন না। ফেরেশতারা অসুস্থ হন না, তাই তারা আশ-শাফির অর্থ সীমিতভাবে বোঝেন। তাদের আত্মা সংকীর্ণতা বা প্রসারতা অনুভব করে না, তাই তারা আল বাসিতকে পুরোপুরি উপলব্ধি করতে পারেন না, যিনি হৃদয় প্রসারিত করেন আর কষ্টের পর স্বস্তি দেন। ফেরেশতারা পাপ করেন না, তওবাও করেন না,
তাই তারা আত্মাওয়াব বা আল গাফফারের গভীরতা সত্যিকার অর্থে বুঝতে পারেন না। যে সৃষ্টি কখনো পাপের বোঝা বহন করে না, কখনো অনুশোচনা অনুভব করে না, সে ক্ষমার গভীরতা পুরোপুরি অনুভব করতে পারে না। তাই ফেরেশতারা আল্লাহর অনেক নাম আর গুণ জানলেও তাদের বোঝা সীমিত। কিন্তু মানুষকে খুব বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষকে শুধু আল্লাহর নাম আর গুণ জানার জন্য নয়, সেগুলো অনুভব করার জন্য সৃষ্টি করা হয়েছে। এটাই মানুষ সৃষ্টির গভীর রহস্য। আল্লাহ চান তার নাম আর গুণাবলী মানুষের মাধ্যমে পরিচিত হোক এবং মানুষের দ্বারা অনুভূত হোক। এখন বাইবেলে এটা কিভাবে বলা হয়েছে? এটা কি ইসলামের সাথে মেলে? বাইবেল অনুসারে আদম নিজেই প্রাণী আর জিনিসের নাম দিয়েছিলেন। নামগুলো আল্লাহ শেখাননি, আদম নিজের চিন্তা দিয়ে বেছে নিয়েছিলেন। জেনেসিসে বলা হয়েছে আল্লাহ সব প্রাণী আর পাখি আদমের কাছে নিয়ে এসেছিলেন, আর আদম যা নাম দিয়েছিলেন সেটাই তাদের নাম হয়েছে। ইসলাম এটা মেনে নেয় না, কারণ যে সৃষ্টি এইমাত্র চোখ খুলে জীবন দেখতে শুরু করেছে, যে এইমাত্র দুনিয়া দেখছে, সে নিজে থেকে সবকিছুর নাম আর বাস্তবতা জানতে পারে না। ইসলাম অনুসারে যিনি সব নাম শিখিয়েছেন তিনি শুধু আল্লাহ, আর এভাবেই আল্লাহ নিজে মানুষের ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দেখিয়ে দিয়েছেন। এই পার্থক্যটা ছোট মনে হলেও খুব গুরুত্বপূর্ণ। এক দৃষ্টিতে মানুষ নিজের বুদ্ধি দিয়ে সবকিছু নির্ধারণ করে, অন্য দৃষ্টিতে স্পষ্ট যে জ্ঞানের আসল মালিক আল্লাহ, আর সেই জ্ঞান মানুষকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। কেউ হয়তো বলবে মানুষ নিজে শেখে, কিন্তু সেই শেখাটাও আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহই অনুমতি দেন, চিন্তা আর অনুপ্রেরণা মনে রাখেন। এখন প্রমাণ স্পষ্ট হয়ে গিয়েছিল। ফেরেশতারা দেখেছিলেন এই সৃষ্টিকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যা তাদের ছিল না। তারপর আল্লাহ বললেন, আদমকে সিজদা করো, আর তা ঘটল। অসংখ্য ফেরেশতা, জান্নাতের প্রত্যেক কোণায় থাকা সেই মহান সৃষ্টিরা সবাই একসাথে সিজদায় পড়ে গেলেন। এটা ইবাদত ছিল না, ইবাদত শুধু আল্লাহর জন্য। এটা ছিল আল্লাহর নির্দেশের আনুগত্য। আদম আলাইহিসসালামকে যে মর্যাদা, সম্মান আর অবস্থান দেওয়া হয়েছে তা দেখানো। বর্ণনা অনুসারে ফেরেশতারা অনেকক্ষণ সিজদায় রয়ে গিয়েছিলেন। আল্লাহ তার সৃষ্টিকে সম্মান দেখানোর নির্দেশ দিয়েছিলেন। এই সিজদা ছিল আল্লাহর সৃষ্টির মহত্ব স্বীকার করা। কিন্তু একজন ছিলেন যিনি সিজদা করেননি, আজাজিল, যিনি শত শত বছর ফেরেশতাদের শিখিয়েছেন, যিনি সামনের সারিতে আলোয় ঝলমল করছিলেন। তিনি সিজদা করেননি, তিনি দৃঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। ফেরেশতারা অবাক হয়ে মাথা তুললেন। তাদের শিক্ষক সিজদা করেননি, তারা কি করলেন? বর্ণনা বলে তারা বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সিজদা করার অনুমতি দিয়েছেন, কিন্তু আমাদের আরেকটা সিজদা করতে দিলেন না আপনাকে ধন্যবাদ জানাতে। আর তারা আবার সিজদায় পড়লেন। কিছু আলেম এটাকে নামাজে 2 সিজদার রহস্য হিসেবে উল্লেখ করেন। তারপর আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, যখন আমি নির্দেশ দিলাম তখন তোমাকে কি সিজদা করতে বাধা দিল? এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভারী প্রশ্নগুলোর একটা। আর ইবলিস উত্তর দিলেন। তার উত্তর ছিল অহংকার আর বর্ণবাদের প্রথম প্রকাশ। আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর তাকে মাটি থেকে। একটা রুক্ষ যুক্তি। দেখুন তো, আগুন মাটির চেয়ে উত্তম, আমি আগুন থেকে, সে মাটি থেকে, তাই আমি উত্তম। ইবলিস হয়তো ইতিহাসের প্রথম দার্শনিক ছিলেন। তিনি নিজের যুক্তি ব্যবহার করেছিলেন, কিন্তু তার যুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা বাদ পড়ে গিয়েছিল। আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। যখন আল্লাহ নির্দেশ দেন তখন রহস্য নিয়ে প্রশ্ন করা হয় না, আনুগত্য করতে হয়। আল্লাহের অসীম জ্ঞান আছে। আপনি সেই মুহূর্তে না বুঝলেও মেনে নিতে হয় যে তার জ্ঞান আপনার চেয়ে অনেক বড়। কিন্তু ইবলিস অন্য কিছু করলেন। তিনি নিজের বুদ্ধিকে আল্লাহের নির্দেশের উপরে রাখলেন। তিনি আল্লাহের নির্দেশের উপরে শ্রেষ্ঠত্ব দাবি করলেন। তাই ইবলিসের পাপটা শুধু মানুষের প্রতি হিংসা বা অহংকার ছিল না, যেমন অনেকে ভাবেন। এটা অনেক গভীর ছিল। তিনি বলছিলেন, আপনি স্পষ্ট নির্দেশ দিলেও আমি মানব না, কারণ আমি মনে করি আমার পথ সঠিক। এটাই অহংকারের সবচেয়ে বিপজ্জনক রূপ, নিজের চিন্তাকে আল্লাহের নির্দেশের ওপরে রাখা। আর এই ফাঁদ ইতিহাস জুড়ে বারবার দেখা গেছে। আজও কিছু মানুষ আল্লাহ আর তার রাসূল যা স্পষ্ট বলেছেন তা প্রত্যাখ্যান করে, শুধু নিজের ভিন্ন চিন্তার কারণে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ইসলামে এটাই আসল প্রথম পাপ। খ্রিস্ট ধর্মে প্রথম পাপ আদম আলাইহিসসালামের নিষিদ্ধ ফল খাওয়ার সাথে যুক্ত, কিন্তু ইসলামে এটা আরও আগে থেকে শুরু। ইবলিস সিজদা করতে অস্বীকার করা আর নিজের যুক্তিকে আল্লাহের নির্দেশের উপরে রাখা থেকে। আর এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইসলাম শেখায় পাপ ব্যক্তিগত,
কেউ অন্যের পাপ বহন করে না। আর ইসলাম অনুসারে নবীরা পাপ করেন না, তারা ভুলে যেতে পারেন, কিন্তু ভুলে যাওয়া কাজকে পাপ গণ্য করা হয় না। আমরা শীঘ্রই ভুল বোঝা নিষিদ্ধ গাছের বিষয়ে আসব। এখন গল্পে ফিরে আসি। আল্লাহ ইবলিসের বিদ্রোহ দেখিয়ে দিলেন এবং তার ভেতরে যা লুকানো ছিল তা বের করে আনলেন। তারপর তিনি রায় দিলেন, তাহলে এখান থেকে নেমে যাও, তোমার এখানে অহংকার করার অধিকার নেই, বের হয়ে যাও, তুমি নিচুদের মধ্যে। আরাফ 13। সেই মুহূর্তে ইবলিসের সব সৌন্দর্য কেড়ে নেওয়া হলো। শত শত বছরের ঝলমলে চেহারা, উঁচু মর্যাদা, সম্মান সব মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। তার মুখ কুৎসিত হয়ে গেল, আকৃতি বদলে গেল। আল্লাহের অভিশাপের ভার তার ওপর পড়ল। তাকে জান্নাত থেকে, ফেরেশতাদের মধ্যে থেকে আর আল্লাহের সান্নিধ্য থেকে বের করে দেওয়া হলো। কিন্তু বের হওয়ার সময় তিনি একটা অনুরোধ করলেন, আমাকে সময় দিন কিয়ামতের দিন পর্যন্ত। আরাফ 14। আল্লাহ তাকে সময় দিলেন, কারণ এটাও পরীক্ষার অংশ ছিল। মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর সেই ইচ্ছাকে বাস্তব করতে একজন শত্রু থাকতে হবে। ইবলিস সেই শত্রু। আর এই সময় নিয়ে ইবলিস প্রতিশোধ আর ঘৃণায় কাপা গলায় প্রতিজ্ঞা করলেন, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে আর বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন। আরাফ 16-17। লক্ষ্য করুন, ইবলিস 4 দিকের কথা বলেছেন, কিন্তু ওপরের দিকের কথা বলেননি, কারণ ওপরের দিকটা আল্লাহের দিকে যায়। যখন কেউ হাত তুলে আল্লাহকে ডাকে, তখন ইবলিসের শক্তি ভেঙে যায়। সে সেদিক থেকে আসতে পারে না, চেষ্টা করলেও মানুষ দেখে পালিয়ে যায়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লক্ষ্য করবেন, ইবলিস আল্লাহকে দোষ দিলেন। এটা সবচেয়ে বিপজ্জনক পাপগুলোর একটা। আপনি যা করেছেন তার জন্য আল্লাহকে দোষ দেওয়া। যদি তাকে পরীক্ষা না করা হতো, তাহলে তার লুকানো কলুষতা কখনো প্রকাশ পেত না। তিনি মিথ্যা ইবাদতের ছবি নিয়ে জান্নাতে থাকতেন, কিন্তু নিজের দিকে তাকিয়ে তওবা করার বদলে তিনি আল্লাহকে দোষ দিলেন আর প্রতিশোধ বেছে নিলেন। আর আল্লাহ এটা মানুষের পরীক্ষার অংশ হিসাবে অনুমতি দিলেন, কারণ মানুষকে উঠতে হলে এমন কিছু থাকতে হবে যা তাকে টেনে নামায়। সংগ্রাম ছাড়া মানুষ অসতর্ক হয়ে যায়। কষ্ট, সমস্যা, যন্ত্রণা মানুষকে আল্লাহর দিকে আরও ফিরিয়ে দেয়, তার নামগুলো আরও আবিষ্কার করতে সাহায্য করে আর বড় করে। হয়তো ইবলিস এটা বুঝতে পারেননি, তার মাধ্যমে অনেক মানুষ উঠবে, কিন্তু তিনি শুধু অন্যদের টেনে নামানোর দিকে মনোযোগ দিয়েছিলেন। আল্লাহ আমাদের শয়তানের অনুসরণ থেকে হেফাজত করুন। তার সৃষ্টির পেছনে আরও অনেক রহস্য আছে, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। সেই মহান দৃশ্য শেষ হয়ে গিয়েছিল, ইবলিসকে বের করে দেওয়া হয়েছে। ফেরেশতারা আবার সিজদা করলেন, এবার কৃতজ্ঞতায়। আর আদম আলাইহিস সালাম সবার কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, এই মহান মুহূর্তের মূল চরিত্র হিসাবে। তিনি জান্নাতে ছিলেন, কিন্তু একা ছিলেন। যাকে সবচেয়ে বড় জ্ঞান দেওয়া হয়েছে, যার মধ্যে আল্লাহ নিজের রূহ ফুঁকেছেন, যার সামনে কোটি কোটি ফেরেশতা সিজদা করেছে, সেই সৃষ্টি জান্নাতের বিশাল বাগানে একা হেঁটে বেড়াচ্ছিলেন। প্রত্যেক সৌন্দর্য তার সামনে, প্রত্যেক নিয়ামত কাছে, কিন্তু তার ভেতরে কিছু একটা অনুপস্থিত ছিল। আর যে সেই শূন্যতা পূরণ করবে, সে তখনও সৃষ্টি হয়নি। তিনি চারদিকে তাকালেন, প্রত্যেক সৃষ্টি জোড়ায় তৈরি। পাখিরা জোড়ায় উড়ছে, প্রাণীরা পাশাপাশি হাঁটছে, গাছের শিকড় মাটিতে একে অপরকে ছুঁয়ে আছে। জান্নাতের সব বাগান, সব নদী, সব রং তার সামনে, কিন্তু কেউ নেই যার সাথে এই সৌন্দর্য ভাগ করে নেবেন, কেউ নেই যার সাথে এই শান্তি অনুভব করবেন। জান্নাতেও একাকিত্ব অনুভব হয়, কারণ একাকিত্ব কোনো জায়গার অভাব নয়, সেটা আত্মার অভাব। আর সেই শূন্যতা মানুষকে জান্নাতেও ছুঁয়ে যেতে পারে। আল্লাহ অবশ্যই এটা জানতেন, কিন্তু প্রথমে তিনি চেয়েছিলেন যে অনুভূতিটা অনুভব করা হোক। কিছু উৎস অনুসারে মানুষ কোনো জিনিসের মূল্য বোঝে শুধু তার অনুপস্থিতি অনুভব করার পর। জান্নাতেও একাকিত্ব একটা প্রবল অনুভূতি, আর সেই অনুভূতি একদিন অনুভূত হলো। একদিন আদম আলাইহিস সালাম গভীর ঘুমে পড়ে গেলেন। এটা সাধারণ ঘুম ছিল না, এটা ছিল সৃষ্টির অন্যতম বড় অলৌকিকতার সাক্ষী, আল্লাহর কুদরত নতুনভাবে প্রকাশ পাওয়ার একটা মুহূর্ত। ঘুমের মধ্যে আল্লাহ তার বাম দিক থেকে, বর্ণনা অনুসারে তার পাঁজর থেকে নিলেন এবং সেখানে মাংস লাগিয়ে দিলেন। তারপর সেই টুকরো আল্লাহর কুদরতে ধাপে ধাপে আরেকটা সৃষ্টিতে পরিণত হতে লাগল। হাওয়া সৃষ্টি হলেন। তিনি চোখ খুলে দেখলেন জান্নাতের মাঝখানে সবুজ গাছ, পরিষ্কার পানি, অসীম আলো, সবকিছু নতুন, সবকিছু প্রথমবার। আর তার পাশে আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন।
তাফসিরের উৎস অনুসারে তাদের প্রথম সাক্ষাৎ এভাবে হয়েছিল। আদম আলাইসাল্লাম জেগে উঠলেন, তিনি কাছে কাউকে দেখলেন, তিনি থেমে গেলেন আর তাকিয়ে রইলেন। তার মনে এমন এক অনুভূতি হলো যা আগে কখনো হয়নি, কিন্তু সেটা অপরিচিত লাগলো না, সেটা কাছের লাগলো, যেন সেই সৃষ্টি তারই অংশ, কারণ তিনি সত্যিই তাই ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি উত্তর দিলেন, আমি নারী। তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? তোমা থেকে। তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? যাতে তুমি আমার সাথে শান্তি পাও। কুরআন এই সত্য বর্ণনা করে। তিনি তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, যাতে সে তার সাথে শান্তি পায়। আরাফ 189। তওরাতের কিছু ব্যাখ্যা অনুসারে এই পছন্দের পেছনে আরও গভীর অর্থ আছে। আল্লাহ হাওয়াকে আদমের মাথা থেকে সৃষ্টি করেননি যাতে তিনি অহংকারী না হন। তিনি চোখ থেকে সৃষ্টি করেননি যাতে অন্যের জিনিসের লোভ না হয়। মুখ থেকে সৃষ্টি করেননি যাতে অপ্রয়োজনীয় কথা না বলেন। হৃদয় থেকেও সৃষ্টি করেননি যাতে সেখানে হিংসা বাসা না বাঁধে। আর হাত বা পা থেকেও না। তিনি শরীরের সবচেয়ে সুরক্ষিত আর লুকানো জায়গা থেকে সৃষ্টি করেছেন। পাঁজর। পাঁজর ভেতরে থাকে, দেখা যায় না। তারা হৃদয়কে রক্ষা করে, লুকানো থাকে। এটা হাওয়ার স্বভাবকে প্রতিফলিত করে, নম্র, সঙ্গীর কাছাকাছি, রক্ষণশীল। এই বর্ণনাগুলো তার পরবর্তী জীবনের সাথেও মিলে যায়। তিনি আদম আলাইসাল্লামকে দোষ দেননি। তারা দুজনে একসাথে ভুল করেছিলেন এবং একসাথে তওবা করেছিলেন। ইসলামিক উৎসে তাকে এমন ব্যক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি সঙ্গীকে ভালোবাসেন, সাহায্য করেন আর প্রত্যেক পরিস্থিতিতে পাশে থাকেন। তারা যেন একই সত্তার দুই অর্ধেক। তারপর আল্লাহ তাদেরকে জান্নাতে থাকার নির্দেশ দিলেন এবং বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখান থেকে ইচ্ছা স্বাধীনভাবে খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, নয়তো তোমরা দুজনেই অন্যায়কারীদের মধ্যে পড়বে। বাকারা 35। এটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। তিনি বলেননি খেও না, বলেছেন কাছে যেও না। এটা দেখায় নির্দেশটা কতটা গুরুতর ছিল। এক পা, এক মুহূর্তের কৌতূহল, একটা কি হবে যদি যথেষ্ট হতে পারত সীমা অতিক্রম করার জন্য। সেই গাছের আসল প্রকৃতি কুরআনে স্পষ্ট করে বলা হয়নি। কিছু আলেম বলেন এটা গমের গাছ ছিল, কারণ গম মানুষের মৌলিক খাবার এবং প্রতীকী অর্থ বহন করে। কিন্তু স্পষ্ট কোনো বর্ণনা না থাকায় নিশ্চিত করে বলা ঠিক নয়। গুরুত্বপূর্ণ বিষয় গাছটা নয়, গুরুত্বপূর্ণ হল আল্লাহ যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ আরেকটা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন, হে আদম, এই শয়তান তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, সে যেন তোমাদের জান্নাত থেকে বের না করে, নয়তো তোমরা কষ্ট পাবে। তাহা 117। সতর্কবার্তা স্পষ্ট ছিল। শত্রুকে চেলানো হয়েছিল, ফাঁদ দেখানো হয়েছিল, সীমানা নির্ধারণ করা হয়েছিল। তাহলে শয়তান কি করল? ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার প্রতিশোধের প্রতিজ্ঞা ভোলেননি। তিনি পরিকল্পনা করছিলেন কিভাবে আদম আলাইহিসসালাম আর হাওয়াকে জান্নাত থেকে বের করবেন। কিন্তু একটা সমস্যা ছিল, তিনি জান্নাতে ঢুকতে পারছিলেন না। প্রহরীরা তাকে চিনত এবং ঢুকতে দিত না। তিনি প্রাণীদের কাছে গেলেন, প্রত্যেককে একই প্রশ্ন করলেন, আমাকে তোমার মুখে নিয়ে ভেতরে নিয়ে যাও। একে একে সবাই প্রত্যাখ্যান করল। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু কেউ রাজি হল না। শেষে সাপ রাজি হল। তখন সাপ অন্যরকম ছিল। বর্ণনা অনুসারে তার পা ছিল আর সে খুব সুন্দর দেখতে ছিল। ইবলিস তার মুখে ঢুকে গেলেন। সাপ জান্নাতে ঢুকল। প্রহরীরা তাকে চিনল এবং ঢুকতে দিল। তারপর ইবলিস তার মুখ থেকে বেরিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তে জান্নাতে নিষিদ্ধ গাছের কাছে ফিসফিসানি শুরু হলো। ইবলিস প্রথমে হাওয়ার কাছে গেলেন। তার গলা নরম ছিল, চেহারা বন্ধুত্বপূর্ণ লাগছিল। তিনি ফিসফিস করে বললেন, তুমি কি জানো তোমার রব তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন কেন? যে এটা খাবে সে ফেরেশতা হয়ে যাবে অথবা চিরকাল বেঁচে থাকবে। আল্লাহ এটা নিষেধ করেছেন যাতে তোমরা এমন না হও। তারপর তিনি আরও এগিয়ে গেলেন এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করলেন। তিনি আল্লাহর নামে শপথ করলেন, আল্লাহর কসম, আমি তোমাদের খাঁটি উপদেশ দিচ্ছি। আল্লাহর কসম, আমি যা বলছি তা সত্য। হাওয়া এটা শুনে তার মনে কৌতূহল জাগল। একটা খাঁটি হৃদয় কল্পনাও করতে পারে না যে কেউ আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলবে। আল্লাহর নামে শপথ করে কে মিথ্যা বলবে? এটা নিজে পাপ ছিল না, কিন্তু পরীক্ষার একটা দরজা খুলে গেল। কুরআন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য দেখায়। আল্লাহ বলেছিলেন, কাছে যেও না, নয়তো তোমরা অন্যায়কারীদের মধ্যে পড়বে। কিন্তু শয়তান অন্যভাবে বলেছিল। বাইবেলের সংস্করণে বলা হয়েছে, আল্লাহ তাদের বলেছিলেন, যেদিন তুমি খাবে সেদিন মরবে। আর শয়তান বলেছিল, না, তোমরা মরবে না।
কিন্তু বাস্তবে আদম আলাইহিসসালাম আর হাওয়া সেদিন মরেননি, তাই সেই সংস্করণে একটা ভুল কথা আল্লাহর নামে বলা হয়েছে। কুরআনে আল্লাহ সত্য বলেন আর শয়তান মিথ্যা বলে, আর শেষে তারা গাছ থেকে খেলেন এবং আল্লাহ যেমন বলেছিলেন তেমনই অন্যায়কারীদের মধ্যে পড়লেন। হাওয়া গাছের দিকে হাঁটলেন, তিনি হাত বাড়ালেন, ফল নিলেন, এক কামড় দিলেন, তারপর সেটা আদম আলাইহিসসালামের কাছে নিয়ে এলেন। তিনি বললেন, দেখো এর গন্ধ কি সুন্দর, রং কি সুন্দর, স্বাদ কি মিষ্টি। আদম আলাইহিসসালামও খেলেন। সেই মুহূর্তে সবকিছু বদলে গেল। কুরআন অনুসারে হঠাৎ তাদের আবরণ সরে গেল। এমন এক অনুভূতি যা আগে কখনো হয়নি তাদের ওপর এসে পড়ল, লজ্জা। তারা নিজেদেরকে উন্মুক্ত মনে করলেন এবং দ্রুত জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢেকে ফেললেন। তাদের হাত কাঁপছিল। তারপর একটা কণ্ঠস্বর শোনা গেল, আল্লাহর কণ্ঠস্বর, আমি কি তোমাদের এই গাছ থেকে কিছু খেতে নিষেধ করিনি? আর কি বলিনি শয়তান তোমাদের স্পষ্ট শত্রু? আরাফ 22। বাইবেলে এই মুহূর্তটা অন্যভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে আদম আর হাওয়া গাছের মধ্যে লুকিয়ে পড়লেন, আর আল্লাহ ডেকে বললেন, তোমরা কোথায়? যেন তারা আল্লাহর কাছ থেকে লুকাচ্ছিলেন। কিন্তু কোরআন একেবারে আলাদা আর গভীর দৃশ্য উপস্থাপন করে। কোরআনে আদম আলাইহিসসালাম আর হাওয়া আল্লাহর কাছ থেকে পালিয়ে যাননি, বরং তারা তাড়াতাড়ি তার দিকে ফিরে গিয়েছিলেন। তারা কোনো অজুহাত দেননি, একে অপরকে দোষারোপ করেননি। অনুশোচনার সাথে তারা বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ব। আরাফ 23। এই দোয়াটা ইসলামে তাওবার সারাংশ হয়ে গিয়েছে। এখানে 3টে জিনিস আছে: ভুল স্বীকার করা, অনুশোচনা করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোনো অজুহাত নেই, কোনো দোষারোপ নেই, কোনো পালানো নেই, শুধু খাঁটি সমর্পণ। আর এটা ইসলাম আর খ্রিস্ট ধর্মের মধ্যে একটা মূল পার্থক্য দেখায়। খ্রিস্ট ধর্মে আদমের পাপ প্রত্যেক মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, প্রত্যেক শিশু পাপ নিয়ে জন্মায়। কিন্তু ইসলাম এটা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। আল্লাহ বলেন, কোনো আত্মা অন্যের বোঝা বহন করে না। জুমার 7। প্রত্যেক মানুষ খাঁটি, নিষ্পাপ হয়ে জন্মায়। ইসলামে এভাবে আদি পাপের ধারণা নেই। পাপ ব্যক্তিগত এবং পাপের ফলাফলও ব্যক্তিগত। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে। তোমাদের জন্য সেখানে কিছু সময়ের জন্য বাসস্থান আর উপকার থাকবে। সেখানে তোমরা বাস করবে, সেখানে মরবে এবং সেখান থেকেই কিয়ামতের দিন বের করা হবে। আরাফ 25। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সত্য আছে। ইসলামী আলেমরা আর কোরআনের প্রথম আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আদম আলাইহিসসালামকে শুরু থেকেই পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করা হয়েছিল। বাকারা 30-এ আল্লাহ বলেছেন, মানুষ সৃষ্টির আগে আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। তাই নিষিদ্ধ ফল এই যাত্রার কারণ ছিল না, এটা শুধু একটা মাধ্যম। মানুষকে জান্নাতে চিরকাল থাকার জন্য সৃষ্টি করা হয়নি, বরং পৃথিবীতে খলিফা হিসেবে বাস করার জন্য সৃষ্টি করা হয়েছিল। জান্নাত ছিল চূড়ান্ত গন্তব্য, প্রথম নয়। এজন্য ইসলাম মানুষের পৃথিবীতে আসাকে শাস্তি হিসেবে দেখে না, এটা দেখে একটা মহান আর সম্মানজনক মিশন হিসেবে। আল্লাহকে চেনা, তার নির্দেশ অনুযায়ী বাঁচা এবং পরীক্ষার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হওয়া। কেউ হয়তো ভাবতে পারেন, কেন আদম আর হাওয়াকে শত্রু সবাইকে পাঠানো হয়েছিল? ইসলামী আলেমরা ব্যাখ্যা করেন যে আসল শত্রুতা মানুষ আর শয়তানের মধ্যে, আদম আর হাওয়ার মধ্যে নয়। কিছু আলেম আরও যোগ করেন যে মানুষের মধ্যেও শত্রুতা থাকবে, এটা পরীক্ষার অংশ। মানুষকে ভালো আর খারাপ করার সুযোগ দেওয়া হবে, আর এর মাধ্যমে সংঘাত দেখা দেবে। আল্লাহই ভালো জানেন। শেষ পর্যন্ত দুটি আত্মা জান্নাত ছেড়ে চলে যাচ্ছিল, আর তাদের সামনে ছিল একটা দীর্ঘ, কঠিন কিন্তু অর্থপূর্ণ যাত্রা। সেই মুহূর্তটা তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল এবং তাদের সামনে একেবারে নতুন একটা দুনিয়া দাঁড়িয়েছিল। আদম আলাইহিসসালামকে ভারতে পাঠানো হয়েছিল এবং কিছু বর্ণনা অনুসারে সেরেনডিপ দ্বীপে, আজকের শ্রীলঙ্কায়। হাওয়াকে পাঠানো হয়েছিল জেদ্দায়, আজকের সৌদি আরবের পশ্চিম উপকূলে। কিছু আলেম বলেন জেদ্দা শব্দটা দাদি থেকে এসেছে, হাওয়ার উল্লেখ করে। একই গ্রহের দুই প্রান্তে দুটি আত্মা। সেই মুহূর্তটা একটু ভেবে দেখুন। হাওয়ার দিক থেকে ঠিক আগের মুহূর্তে তিনি জান্নাতের বাগানে ছিলেন, উজ্জ্বল গাছ, পরিষ্কার নদী, অসীম শান্তি। আর আদম আলাইহিসসালাম ঠিক তার পাশে। এখন সেসব কিছু নেই, শুধু জ্বলন্ত সূর্য, অজানা জমি আর ভারী নীরবতা। প্রথমবার তিনি ঠান্ডা অনুভব করলেন। জান্নাতে ঠান্ডা বা গরম ছিল না, কিন্তু এখানে বাতাস তাকে ছুঁয়ে গেল।
প্রথমবার তিনি ক্ষুধা অনুভব করলেন। জান্নাতে খাবার সব সময় কাছে ছিল, কিন্তু এখানে তিনি জানতেন না কি খাবেন বা কোথায় পাবেন। প্রথমবার তাকে বৃষ্টি থেকে আশ্রয় খুঁজতে হলো। জান্নাতে এমন কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এসব কিছুর মধ্যে সবচেয়ে কঠিন ছিল আদম আলাইহিস সালামের অনুপস্থিতি। ইসলামী বর্ণনা সূত্রে জানা যায় যে এই সময়টা হাওয়া গভীরভাবে প্রার্থনা করেছিলেন। তিনি আল্লাহর কাছে বারবার অনুরোধ করেছিলেন, তিনি বারবার তাওবা করেছিলেন এবং তার সঙ্গীর সাথে দেখা হওয়ার জন্য আকুল হয়েছিলেন। প্রত্যেক সকালে তিনি সূর্যের দিকে তাকিয়ে ভাবতেন যে একই সূর্য আদম আলাইহিস সালামকে ছুঁয়ে যাচ্ছে। প্রত্যেক রাতে তিনি চাঁদের দিকে তাকাতেন। তাদের মধ্যে একটা অদৃশ্য কিন্তু অটুট সংযোগ ছিল, যেন দুটি হৃদয়ের মাঝে একটা সূক্ষ্ম রেখা। তাদের মধ্যে কোনো দোষারোপ ছিল না। যদি তারা একে অপরকে দোষ দিতেন তাহলে সেই সংযোগ ভেঙে যেত, কিন্তু তারা দুজনেই আল্লাহর দিকে ফিরেছিলেন। তারা তাদের ভুল স্বীকার করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন এবং ধৈর্যের সাথে অপেক্ষা করছিলেন। আদম আলাইহিস সালামও একই আকাঙ্ক্ষা অনুভব করছিলেন। তিনি পাহাড় আর বনভূমিতে চোখ খুলেছিলেন। সব কিছু নতুন। তিনি জানতেন না মাটির নিচে কি আছে, কোন ফল নিরাপদ না ক্ষতিকর, কিভাবে ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে হবে। কিন্তু আল্লাহ তাকে একা ছাড়েননি। আল্লাহ তাকে হেদায়েত করেছিলেন। তিনি দেখিয়েছিলেন কিভাবে বাস করতে হয়, আশ্রয় খুঁজতে হয়, জমি চাষ করতে হয়। আর আদম আলাইহিস সালাম হাওয়াকে খুঁজছিলেন। প্রত্যেক পাহাড়ের পেছনে, প্রত্যেক দিগন্তে তিনি তার পরিচিত চেহারা দেখার আশা করছিলেন। বর্ণনা সূত্রে জানা যায় যে এই বিচ্ছেদ কয়েক বছর চলেছিল। তিনি অনেক দূর ভ্রমণ করেছিলেন, পাহাড় আর উপত্যকা পার হয়েছিলেন। তারপর আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, মক্কায় যাও, সেখানে একটা ঘর আছে, তার চারপাশে তাওয়াফ করো, ঠিক যেমন ফেরেশতারা আমার আরশের চারপাশে তাওয়াফ করে। আদম আলাইহিস সালাম যখন এই যাত্রা শুরু করলেন, আল্লাহ তাকে জান্নাত থেকে একটা উপহার দিলেন, একটা পাথর। আজ সেই পাথর কাবার কোনায় আছে। লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে সেটা ছুঁয়ে দেখে, চুমু খায়। এটা হলো হাজারে আসওয়াদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো পাথর জান্নাত থেকে নামানো হয়েছে। এটা দুধের মতো সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপে এটাকে কালো করে দিয়েছে। তিরমিজি। একটু ভেবে দেখুন, যখন এটা প্রথম নেমেছিল এটা দুধের মতো বিশুদ্ধ সাদা ছিল। সময়ের সাথে অসংখ্য হাত এটাকে ছুঁয়েছে, অসংখ্য মানুষ এটাকে চুমু খেয়েছে, আর তার রং বদলে গেছে। আমরা তার রঙে মানুষের পাপের ভার দেখতে পাই, কিন্তু এটা এখনও আছে, এখনও জান্নাতের একটা টুকরো, এখনও আল্লাহর একটা নিদর্শন। আদম আলাইহিস সালাম মক্কায় পৌঁছালেন। আল্লাহ তার পদক্ষেপ লম্বা করে দিয়েছিলেন যাতে তিনি খুব অল্প সময়ে পবিত্র ভূমিতে পৌঁছে যান। কিছু বর্ণনা অনুসারে তাকে কাবার জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সেখানে পাথর রেখে ভিত্তি স্থাপন করেছিলেন, কিন্তু এই তথ্য নিশ্চিত নয়। এটা প্রথম দিকের বর্ণনা থেকে আসে। এই প্রতিবেদন অনুসারে আদম আলাইহিস সালাম সেই পবিত্র জায়গার চারপাশে তাওয়াফ করেছিলেন। তিনি বারবার ঘুরেছিলেন, তার রবের দিকে মুখ করে। বলা হয় তিনিই প্রথম তাওয়াফকারী এবং প্রথম হাজি। ঠিক যেমন ফেরেশতারা আরশের চারপাশে ঘোরে, তেমনি তিনি পৃথিবীর এই পবিত্র কেন্দ্রের চারপাশে ঘুরেছিলেন। কিছু বর্ণনায় বলা হয় তিনি পরে জেরুজালেমে গিয়েছিলেন এবং সেখানে একটা ইবাদতের জায়গা তৈরি করেছিলেন। বলা হয় এই জায়গা পরে সুলাইমান আলাইহিস সালাম দ্বারা মসজিদুল আকসা হিসাবে পুনর্নির্মিত হবে, কিন্তু এটাও নিশ্চিত নয়। এটা বর্ণনার ওপর ভিত্তি করে। এই বর্ণনা অনুসারে নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবার এই প্রথম কাঠামো পানি আর বালিতে ঢেকে গিয়েছিল। সময়ের সাথে তার চিহ্ন মুছে গিয়েছিল আর শুধু ভিত্তি অবশিষ্ট ছিল। পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম সেই ভিত্তি খুঁজে পেয়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। কোরআন স্পষ্ট করে বলে, আর ইব্রাহিম এবং ইসমাইল ঘরের ভিত্তি উঁচু করছিলেন। বাকারা 107। তাই আমরা যা নিশ্চিতভাবে জানি তা হলো মানবতার প্রথম ইবাদতের জায়গা হলো কাবা। এটা স্পষ্ট এবং নিশ্চিত। নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম সম্পর্কিত প্রতিবেদনগুলো এই সত্যের সাথে যুক্ত প্রথম দিকের বর্ণনা। বছর পার হয়ে গেল, কত বছর আমরা ঠিক জানি না, কিন্তু অনেক সময় পার হয়েছে, আর অবশেষে সেই মুহূর্ত এসেছে। ইসলামী বর্ণনা বলে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আরাফাত পর্বতে মিলিত হয়েছিলেন। আরাফাত নামটাই চেনা বা জানা থেকে এসেছে। এটা মিলন এবং একে অপরকে খুঁজে পাওয়াকে নির্দেশ করে। সেই জায়গা পরে হজের সময় লক্ষ লক্ষ মুসলিম যেখানে দাঁড়িয়ে কাঁদে এবং দোয়া করে, সেই পবিত্র জায়গা হয়ে উঠবে।
সেদিন দুজন মানুষ একে অপরকে খুঁজে পেয়েছিলেন। হাওয়া দূর থেকে তাকে দেখে দ্রুত হাঁটতে শুরু করলেন। আদম আলাইসাল্লাম তাকে দেখে থেমে গেলেন। তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সেই পরিচিত মুখ, সেই পরিচিত শান্তি, বছরের আকাঙ্ক্ষা, দিনের দোয়া, রাতের অশ্রু, সেই দীর্ঘ যাত্রা, সব কিছু সেই মুহূর্তে অর্থপূর্ণ হয়ে উঠল। তাদের মিলন ছিল অশ্রুতে ভরা, কিন্তু এবার যন্ত্রণার অশ্রু নয়, কৃতজ্ঞতার অশ্রু। আর সেই নীরব পৃথিবীর ভূমিতে মানবতার মা বাবা এক হয়ে গেলেন। আর দুটি আলাদা আত্মা নয়, একটা জীবন শুরু হলো। দুনিয়া তাদের জন্য অপেক্ষা করছিল, আর আল্লাহর পরিকল্পনা নতুন পর্যায়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার সেই সবচেয়ে উত্তম দিন যেদিন সূর্য উদয় হয়। সেদিন আদম সৃষ্টি হয়েছেন, সেদিন তিনি জান্নাতে প্রবেশ করেছেন, আর সেদিন তাকে বের করে দেওয়া হয়েছে। আর কিয়ামতও সেদিন হবে। সহিহ মুসলিম। জান্নাত ছেড়ে আসা আর কিয়ামতের দিন প্রথমে নেতিবাচক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এগুলো ভালোর দিকে নিয়ে যায়। একটা আল্লাহর ভালোবাসা পাওয়ার পরীক্ষা, অন্যটা পরকালে প্রবেশ, জান্নাতে ফিরে যাওয়া এবং আল্লাহকে দেখা। এগুলো স্পষ্টতই ভালো ফলাফল। প্রত্যেক শুক্রবার যখন সূর্য উদয় হয়, এটা আমাদের মানবতার প্রথম দিনের কথা মনে করিয়ে দেয়। তারা আরাফাতে মিলিত হয়েছিলেন। যখন অশ্রু থেমে গেল আর তাদের হাত আবার একে অপরের হাত ধরল, তখন দুনিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর আসল জীবন শুরু হলো। জান্নাত এখন পেছনে, সেই অসীম বাগান, হাতের কাছে ফল, ক্লান্তি বা ক্ষুধাহীন জীবন, সবকিছু পেছনে ফেলে দেওয়া হয়েছে। এখন ছিল শক্ত মাটি, প্রখর সূর্য, আর প্রতিদিন একটু একটু করে গড়ে তোলার জীবন। কিন্তু আল্লাহ তাদের একা ছাড়েননি। আদম আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর প্রথম নবী। তখন নবুয়ত শুধু বার্তা দেওয়া ছিল না, এটা ছিল জীবন শেখানো। আল্লাহ তাকে অনুপ্রাণিত করেছিলেন কিভাবে মাটি খনন করতে হয়, বীজ বপন করতে হয়, ফসল কাটতে হয়, প্রাণী দেখাশোনা করতে হয়, আশ্রয় তৈরি করতে হয়, ঠান্ডা থেকে রক্ষা পেতে হয়। বর্ণনা অনুসারে আল্লাহ তাকে লোহা দিয়ে কাজ করাও শিখিয়েছিলেন। তিনি সরঞ্জাম তৈরি করেছিলেন, চাষ করেছিলেন, রুটি বানিয়েছিলেন, আর এসব তিনি হাওয়া এবং তাদের সন্তানদের শিখিয়েছিলেন। তিনি ছিলেন মানবতার প্রথম শিক্ষক, প্রথম চাষী, প্রথম কারিগর। আদম আলাইসাল্লামের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলোর একটা হলো এটা: তার সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। কোনো নবী বলতে পারতেন না, আদমও এর মধ্য দিয়ে গেছেন, ধৈর্য ধরো। কিন্তু পরবর্তী সব নবীরা তার গল্পে সান্ত্বনা পেয়েছেন। তিনি প্রত্যেক কষ্টের প্রথম মুখোমুখি হয়েছেন, কিন্তু আল্লাহ দয়ালু। প্রত্যেক কষ্টের সাথে তিনি স্বস্তি দিয়েছেন। আরাফাতে তাদের মিলনের কিছু সময় পর হাওয়া গর্ভবতী হলেন। তাদের দুজনের জন্যই এটা একেবারে অজানা ছিল, কিন্তু তারা আনন্দ আর উত্তেজনা অনুভব করছিলেন। আগে কেউ এটা অনুভব করেনি। শরীরে কিছু একটা বদলাচ্ছিল, কিন্তু তারা পুরোপুরি বুঝতে পারছিলেন না। আবার আল্লাহ তাদের হেদায়েত করলেন, আর তারপর প্রথম শিশু জন্ম নিল ইসলামী ইতিহাসে। বিভিন্ন উৎসে তার নাম সামান্য আলাদা। সাধারণত বলা হয় প্রথম সন্তান ছিল কাবিল এবং তার যমজ, তারপর হাবিল এবং তার যমজ। সময়ের সাথে আদম আলাইসাল্লাম তার সন্তানদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করতে শুরু করলেন। তিনি কাবিলের চোখে অন্ধকার দেখতে পাচ্ছিলেন। তিনি তাকে উপদেশ দিয়েছিলেন, সতর্ক করেছিলেন, কথা বলেছিলেন, কিন্তু কাবিল শোনেনি। এটা মানবতার ইতিহাসের একটা ভারী সত্য। একজন নবী তার নিজের ছেলেকে আল্লাহর কথা বোঝাচ্ছেন, অথচ ছেলে মানছে না। প্রত্যেক প্রজন্মে একজন হাবিল আর একজন কাবিল থাকে, এমনকি একই ঘরে। একজন সঠিক পথে চলে আর অন্যজন অন্ধকারের দিকে যায়। মানবতা বাড়ছিল, পৃথিবী ভরে উঠছিল। আদম আলাইসাল্লাম তার সন্তানদের দিকে তাকাতেন, বাবার আনন্দ আর নবীর উদ্বেগ নিয়ে। কারণ শয়তান একটা প্রতিজ্ঞা করেছিল, আর সেই প্রতিজ্ঞা খালি থাকবে না। সে কাবিলের হৃদয়ে একটা দরজা খুঁজে পেয়েছিল। কাবিল কাজ করছিল, উৎপাদন করছিল, কিন্তু আর আল্লাহর জন্য নয়। সে নিজের জন্য বেঁচেছিল। সে নিজের প্রচেষ্টায় বিশ্বাস করত এবং সবকিছুকে নিজের ক্ষমতার সাথে যুক্ত করত। তার হৃদয় খালি হয়ে গিয়েছিল, আর খালি হৃদয় শয়তান সহজেই ঢুকে যায়। হাবিল ছিলেন আলাদা। তার কাছে সম্পদ কম ছিল, কিন্তু তার হৃদয় ভরা ছিল। তিনি যা পেয়েছেন সেটাকে আল্লাহর আমানত মনে করতেন। গুরুত্বপূর্ণ ছিল পরিমাণ নয়, নিয়ত। সময় চলে গেল এবং বিয়ের বয়স এলো। আল্লাহর নির্দেশ স্পষ্ট ছিল, যমজরা একে অপরকে বিয়ে করতে পারবে না। কাবিলকে হাবিলের যমজকে বিয়ে করতে হবে, কিন্তু কাবিল এটা চাইছিলেন না। তিনি আরও সুন্দরীকে চাইছিলেন। তিনি আল্লাহর নির্দেশের বদলে নিজের কামনা বেছে নিলেন। তার মনে একটা চিন্তা এলো, আমি ভালো জানি। এটা ছিল ইবলিসের মতোই চিন্তা। আদম আলাইসাল্লাম তাকে অনেকবার সতর্ক করেছিলেন, কিন্তু কাবিল শোনেননি। তার রাগ বাড়ছিল, শয়তান তাকে দেখছিল। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হয়,
দুজনেই আল্লাহকে উপহার দেবে। যার উপহার গ্রহণ করা হবে সে সঠিক। হাবিল তার কাছে যা সবচেয়ে ভালো ছিল তা বেছে নিলেন। কাবিল খুব সামান্য কিছু বেছে নিলেন। আগুন নেমে এলো। হাবিলের উপহার গ্রহণ করা হলো, কাবিলের উপহার প্রত্যাখ্যাত হল। হাবিল কৃতজ্ঞতার সাথে আল্লাহর দিকে ফিরলেন। কাবিল রাগে ভরে গেলেন। তিনি মেনে নিতে চাইছিলেন না যে তিনি ভুল করেছেন। তিনি তার ভাইকে দোষ দিলেন। হাবিল তাকে বললেন, আল্লাহ শুধু তাদের থেকে গ্রহণ করেন যাদের তাকওয়া আছে। কিন্তু কাবিল এই সত্য দেখতে চাইছিলেন না। শয়তান আবার ঢুকল। সে একই কথা ফিসফিস করে বলতে থাকল, এটা অন্যায়। কাবিল এই চিন্তা মেনে নিলেন এবং শেষে বললেন, আমি তোমাকে হত্যা করব। হাবিল উত্তর দিলেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তুলো তাহলেও আমি তোমার বিরুদ্ধে হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি। এই কথাগুলো কাবিলকে থামাতে পারল না। একদিন হাবিল বিশ্রাম করছিলেন। কাবিল কাছে এলেন। তিনি হাতে একটা পাথর নিলেন। তার বিবেক শেষবারের মতো কথা বলল, কিন্তু তিনি তাকে চুপ করিয়ে দিলেন। শয়তান ফিসফিস করে বলল, ছুঁড়ে দাও, আর কাবিল ছুঁড়ে দিলেন। হাবিলকে হত্যা করা হলো। পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটল। কোরআন এই মুহূর্ত বর্ণনা করে। তার আত্মা তার ভাইকে হত্যা করা সহজ করে দিল, তাই সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে সে পড়ে গেল। মায়দা 30। কাবিল এক মুহূর্ত থেমে গেলেন। প্রথম যে অনুভূতি তিনি পেলেন সেটা ছিল এক অদ্ভুত বিজয়ের অনুভূতি। এটা শেষ, আমি জিতে গেছি। এখন সে আমার চেয়ে ভালো নয়। কিন্তু এই অনুভূতি বেশিক্ষণ টিকল না। কয়েক সেকেন্ডের মধ্যে অন্য কিছু এলো, ভয়। হাবিল নড়ছিলেন না। এটা ছিল প্রথমবার মৃত্যু দেখা। কোনো মানুষ আগে কখনো মরেনি, আর এখন তার সামনে তার নিজের হাতে সৃষ্টি করা মৃত্যু। তিনি জানতেন না কি করবেন। তিনি লাশটা পাশে রেখে চলে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাকে সবচেয়ে অপ্রত্যাশিত শিক্ষকের কাছ থেকে শিক্ষা দিলেন। একটা কাক এলো। সেটা তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে লাগল। সে একটা গর্ত করল, আরেকটা মৃত কাক নিয়ে সেটাকে ভেতরে রাখল। তারপর মাটি দিয়ে ঢেকে দিল। আর কোরআন যেমন বলে, কাবিল বললেন, হায় আমার দুর্ভাগ্য, আমি কি এই কাকের মতোও হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ লুকিয়ে ফেলতে পারি। মায়দা 31। হাবিল আর বাড়ি ফিরলেন না। ঠিক যেমন তারপরে অনেক ঈমানদার মানুষ অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছেন। তিনি ছিলেন প্রথম উদাহরণ, আর হয়তো এভাবেই তিনি জান্নাত লাভ করেছিলেন। আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম আর তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন। ইতিহাস জুড়ে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করেছেন, ভাই, ছেলে, মেয়ে, স্ত্রী। কিন্তু তারা আর বাড়ি ফেরেননি। কাবিলের মতো অত্যাচারীরা তাদের হত্যা করেছে। আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করুন। আল্লাহ আমাদের অত্যাচারীদের মধ্যে হওয়া থেকে এবং অত্যাচারীদের অনিষ্ট থেকে হেফাজত করুন। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট করুন। আমরা 10 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছতে চাই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, নোটিফিকেশন অন করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমেন্টে আপনার চিন্তা, অনুভূতি আর দোয়া শেয়ার করুন। এভাবে আমরা আরও অনেক মানুষের কাছে এই গল্পগুলো পৌঁছে দিতে পারব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।